ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য পরীক্ষাগারের সাম্প্রতিক ল্যাব রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ তথ্য। পরীক্ষায় দেখা গেছে বাজারে বিক্রি হওয়া কিছু পাউরুটিতে ব্যবহার করা হচ্ছে পটাশিয়াম ব্রোমেট, যা মানবদেহে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। একই সঙ্গে একটি নামকরা প্রতিষ্ঠানের ঘিতে পাওয়া যায়নি মূল উপাদান দুগ্ধজাত চর্বিও। সম্প্রতি নগরবাসীর প্রতিদিনের খাদ্য তালিকায় পছন্দনীয় পাউরুটি, ঘি ও বোরহানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালায় ডিএসসিসি। ফলাফলে দেখা যায় নিউ আনন্দ বেকারি ও আইডিয়াল হোমমেড ফুড প্রোডাক্টস নামে দুটি প্রতিষ্ঠানের পাউরুটিতে রয়েছে পটাশিয়াম ব্রোমেট, যা মূলত কসমেটিক্স সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে খাদ্যে এটির ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন গ্রহণ করলে লিভার, কিডনি ও ডিএনএর হতে পারে উল্লেখযোগ্য ক্ষতি। অন্যদিকে ৯৯.৭০% দুগ্ধজাত চর্বির থাকার কথা থাকলেও ল্যাব পরীক্ষায় তার কোনো উপস্থিতি পাওয়া যায়নি সিরাজ চুইগোস্ত নামে অপর প্রতিষ্ঠানের ঘিতে। অভিযোগ আছে পাম অয়েল ও সুগন্ধি মিশিয়ে তৈরি করা হচ্ছে এই ঘি। একই সঙ্গে অপর একটি প্রতিষ্ঠানের বোরহানির মানও স্বাস্থ্যসম্মত নয় বলে ল্যাব প্রতিবেদন থেকে জানা গেছে। ঘটনার পর নিউ আমাদের বাজার ও সিরাজ চুইগোস্ত রেস্টুরেন্টের বিরুদ্ধে 4টি মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিষয়ে ডিএসসিসির খাদ্য পরিদর্শক কামরুল হাসান বলেন, নিউ আমাদের বাজার এবং সিরাজ চুইগোস্ত রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আর ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, মানুষের জীবন মরণ নিয়ে যারা খেলা করবে তাদের সঙ্গে কোনো আপোষ হবে না। ভেজালকারীদের সর্বোচ্চ আইনের আওতায় আনা হবে, এমন তথ্য দিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে চ্যানেল 24। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।